আগামী ৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন। জগন্নাথ মন্দিরের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করার কথা রয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ৩৩ কোটি দেবতাকে দীঘায় আহ্বান জানাতে জগন্নাথ মন্দিরে হলো বিশেষ মন্ত্রোচ্চারণ। রবিবার বিকেল ৫টা ৩০ পুরীর নিয়মে দীঘায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার আচার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। ২৯শে এপ্রিল মঙ্গলবার হবে বিশেষ হোমযজ্ঞ। সেদিনই মহাযজ্ঞের আগে শাস্ত্রীয় মতে চলছে পুজো পাঠ ও হোমযজ্ঞ। জগন্নাথ দেবের মূল মন্দিরের সামনে হোমযজ্ঞ করার জন্য তৈরি অস্থায়ী ৮ ঘর। সেখানেই দুবেলা পুজো ও হোমযজ্ঞ চলছে। মহাযজ্ঞের জন্য ১০০ কুইন্টাল আম, বেলকাঠ এবং ২ কুইন্টাল ঘি পোড়ানো হবে। ৩০শে এপ্রিল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই মন্দিরের দ্বারোদ্ঘাটন ও জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হবে। পুরীর জগন্নাথ মন্দিরের বিধান অনুযায়ী তা করবেন পুরীর রাজেশ দৈতাপতি। পুরীর মন্দির থেকে ৫৭ জন জগন্নাথ দেবের সেবক এবং ইসকন থেকে ১৭ জন সাধু এসেছেন। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও উপাচার শুরু হয়ে গিয়েছে কয়েকদিন আগে থেকেই। পুরীর মন্দিরে রাজেশ দৈতাপতির নেতৃত্বেই শুরু হয়েছে শান্তিযজ্ঞ। রয়েছেন ইসকনের সহ সভাপতি রাধারমন দাসও। ইতিমধ্যে শেষ হয়েছে জগন্নাথ দেবের বসার পিঁড়ির পুজো। দুগ্ধ স্নান সম্পন্ন হয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শনের। লক্ষ্মী, বিমলা, সত্যভামা সহ সমস্ত দেবদেবীর মূর্তিকেও দুগ্ধ স্নান করানো হয়েছে। দীঘা জুড়ে মাইকে বাজছে মাঙ্গলিক সানাইয়ের সুর। এতদিন দীঘা যেমন অন্যতম এক পর্যটন স্থল ছিল, এখন যেন তা আরো আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে। মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে পর্যটকেরা ভিড় জমাচ্ছেন। রবিবার ছুটির দিন থাকায় দীঘায় দেখা গেল পর্যটকদের ব্যাপক ভিড়। তবে সাধারণ মানুষের জন্য মন্দিরে প্রবেশ এখনো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কোন কোন দিক থেকে পুণ্যার্থীরা আসবেন, তাদের গাড়ি কোথায় রাখা হবে, তাদের কোথায় বসানো হবে, তারও প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে। থাকছে বিশেষ পার্কিং এর ব্যবস্থা। মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে জেলা, রাজ্য, প্রতিবেশী রাজ্যের বহু পুণ্যার্থী আসবেন সৈকত শহর দীঘায়। সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য ট্রাফিক ব্যবস্থাতেও সুবিধা করা হয়েছে। দীঘা জুড়ে এখন উৎসবের মেজাজ। নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে সৈকত নগরীকে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে গোটা দীঘা জুড়ে। নজরদারি শুরু হয়েছে দীঘা গেট এবং ওড়িশা সীমান্তেও। ইতিমধ্যেই দীঘা গেটের কাছে চেকপোস্ট বসানো হয়েছে। সোমবার থেকে ওল্ড দীঘায় যান চলাচল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক শ্যামল কুমার মণ্ডল জানিয়েছেন, নন্দকুমার দীঘায় ১১৬ জাতীয় সড়কে দীঘা গেট থেকেই যান নিয়ন্ত্রণ করা হবে। বিশেষ চেকপোস্ট থাকছে। যাদের গাড়ির পাস থাকবে তারাই কেবল ভিতরে প্রবেশ করতে পারবেন। বাকি গাড়িগুলিকে বাইপাস হয়ে বিভিন্ন পার্কিং পয়েন্টে রাখার ব্যবস্থা করা হয়েছে। কোলাঘাট থেকে দীঘা যাওয়ার পুরো রাস্তাটি সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাচ্ছে পুলিশ। পুণ্যার্থীদের জন্য সিসি ক্যামেরার পাশাপাশি প্রতিটি জায়গায় থাকছে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ। এছাড়াও সড়ক বরাবর প্রত্যেকটি থানাকে ওয়াচ টাওয়ার থেকেই নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাজকুল, চণ্ডীপুর, নন্দকুমার সহ বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে অস্থায়ী ওয়াচ টাওয়ার। মন্দিরের সামনে ও আশেপাশের এলাকায় কড়া প্রহরায় চলছে পুলিশ বাহিনী। জগন্নাথ মন্দির উদ্বোধনের পোস্টারে ৬ লাখ গোটা জেলা। রঙিন আলোয় সেজে উঠেছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা। এখন শুধু মন্দির উদ্বোধনের অপেক্ষা। আই নিউজ নেটওয়ার্ক।